বাড়ির পুজো, বাবা ফুল আনতে গেছে অনেক সকালে। আর দিদি আমার ততক্ষণ আমার কাজটা করে দিয়েছে, আমার ডিউটিটাও নিয়ে নিয়েছিল। হ্যাঁ আমরা কোথায় গো? টোটো আজকে মানে জলখাবারের মুড়ি। বাবা এখন ফুল নিয়ে চলে আসছে। এরা আমাদের দু বোনের। মাথায় লাগাবো। পছন্দ হয়েছে? ফাটাফাটি। আর ওপরটা নেবো, তুমি কেটে নেবে। তার তরকারি, সেটা হচ্ছে গাজর দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। যে স্টেজে মেকআপ দেবো, স্টেজে মেকআপের জন্য আমাদের একটু বেরোতে হয়েছিল। কি অবস্থা! পুরো খুব সুন্দর হচ্ছে। কাল থেকে আমার মায়ের রান্নার দুদিন ছুটি। আর ঝকঝকে সাদা নতুন ভাবে দীঘা থেকে কিনে নিয়ে এসেছি। এই কাজটা প্রতি বছর আমিই করি। বাড়ির পুজো উপলক্ষে আমাদের গেট। আমি 4 বার মাথা স্নান করলাম। মেনু হচ্ছে লাল লাল লুচি। ভালো হচ্ছে আমাদের পুজো। গুড মর্নিং। আজ গুড মর্নিং আরো অনেক জোরে স্বাগত, অভিনন্দন সবাইকে সুন্দর একটা দিনে। কাল থেকে আমাদের বাড়ির পুজো। তো শুধু সকালে উঠে আমার অবস্থা এখন করা হচ্ছে 7:05। আমার অবস্থা এখন কলক ঘাম ছুটছে। সকালে উঠে আমি মাঝে ঘরটা গুছিয়েছি, মাঝে ঘরে বিছানা চাদর চেঞ্জ করে দিয়েছি, ভেপুকে পরিষ্কার করেছি, ক্যাবিনেট পরিষ্কার করেছি, এদিকে আয়না পরিষ্কার করেছি। এবার গিয়ে আমাদের ঘরটা পরিষ্কার করবো, তারপর ওপরে আমার ভাইয়ের ঘরটা পরিষ্কার করবো। নিচেকার ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ওপরে ঘর বারান্দা ঝাঁট দিতে। দিদি এসেছে ওপরে ঘরগুলো গোছাতে। ভাই ভাই যে তুই আমার ঘরে বিছানা চাদর পাবি না, তুই নিচে দুটো ঘর আমাকে শুতে দিসনি। আমার ঘরে একদম বিছানা চাদর পাবি না, আমি যা পারি আমার ঘর করে রাখবো। তাই আমি লোকজন আসবে, তোর ভালো লাগবে এরকম করে বলবে নিজেদের ঘরগুলো গোছানো। আর ভাইয়ের ঘরটা কেমন বলছে, আমি চাবি মেরে পালাবো, এগুলো কাউকে ঢুকতেও দেবো না, আমি থাকবো, কাউকে রাখতেও দেবো না, তুই চাদর পাবি না দেবো। আমি এখন বসেছি ঠাকুরের থালা বাসন মাজতে। হাঁড়ি নয় কর, ঠাকুরের থালা বাসন মেজে, কালকে পুজো আজকের দিনটা মেজে রাখি না তো কালকে কখন সময় পাবো। আজকে মেজে সব পরিষ্কার করে রাখবো যাতে কালকে কোনো অসুবিধা না হয়। এই হাঁড়িটাই ভোগ করে আমাদের বাবাকে দেওয়া হয়, এইটা করে দিয়ে প্রসাদ করে বাকি সমস্ত ভোগে মিশিয়ে দেওয়া হয়। এখন ঠাকুরের থালা বাসন মাজছি আর এখানে রাখা হচ্ছে, যখন রাখা হচ্ছে শুকিয়ে গেলে একবার তুলে নেবো। আর বাবাকে ফোন, বাবা ফুল আনতে গেছে অনেক সকালে। হ্যাঁ হাওড়া গেছে ফুল আনতে, যেহেতু ফুলের গেটের হবে। তাই বাবাকে বলছি ফোন কর যে কাকুরা এসে এখন লাইট আর সিলিং ফ্যান দিয়ে যায়নি, গরমে মানুষ পারবে না তো, এবার আসতে হবে, আসতে আরম্ভ করে দিয়েছে, পুরুলিয়া দিতে বেরিয়ে গেছে বললো। আমি ওপরে ঘর দূর গুছিয়ে রেশন তুলতে গেছিলাম। আমাদের আজকে আবার রেশন দিচ্ছে, শেষ না আমাদের রেশনটা আজকে। আজকে আর কত ভিড়, লাইন দিয়ে 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 এসে ভাই গেছিল ইয়ে আনতে, চপ আনতে। ও হেঁটে হেঁটে গেছে বলে ওকে আবার গেছিলাম আমি, দিয়ে চপ আর মিষ্টি নিয়ে এসেছি, কারণ দুদুরা আসছে, দুদু মাসি সবাই আসছে। আর দিদি আমার ততক্ষণ আমার কাজটা করে দিয়েছে, আমার ডিউটিটাও নিয়ে নিয়েছিল, ঘর বারান্দাগুলো সব মুছে দিয়েছে। আমি নিচেকার ঘরটা মুছতে পারিনি, উপরকার ঘরটা মুছে রেশন তুলতে গেছিলাম। কার্পেটটা পাতবো, কুটুমজন আসবে বলে মা এখন রান্নার প্রস্তুতি হচ্ছে। ডাল হয়ে গেছে, সবজি তরকারি করবে, ভাত, আর এদিকে বেগুন ভাজছে, উচ্ছে ভাজা, প্রচুর কিছু মেনু তো আজকে। এই যে এখন কার্পেটটা পাতা হচ্ছে সোফার নিচে, নতুন ইউজই করা হয়নি, আজকে ইউজ করা হচ্ছে। আজ যেহেতু ত্রিপল, হ্যাঁ যেহেতু ত্রিপল টাঙিয়ে দিয়েছিস, ঘর সব অন্ধকার, তুলে দিচ্ছি। কারণ এই দিক দিয়ে হোঁচটকে পড়ে যাওয়ার চান্স আছে। আমাদের তো সবার কারো পায়ের ঠিক নেই, জায়গাটা ছোট বলে জিনিসটা হচ্ছে না। আমরা এখন মুড়ি খাবো, আমি ভাই আর দিদি খাবো, সেই জন্য প্লেটে প্লেটে বাড়ছি। আর আমরা এখন এই পাতাগুলো ব্যবহার করতে শুরু করে দিয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে এই পাতায় খেতে হবে। আমরা একটা কারণে আসছি, মায়ের মাসি আর আমার মাসি আসছে, মানে সেদিন দুধ আসছে আর মৌ মাসি আসছে। হ্যাঁ আমরা কোথায় গো? ওর গলার সঙ্গে বুঝতে টোটো আমাদের যারা আসতে টোটো চাকরির মধ্যে টোটো আসছে। আজকে আমাদের জলখাবারের মুড়ি, আজকে আমাদের জলখাবারের মেনু চপ মুড়ি আর শসা কাঁচা লঙ্কা। এই হচ্ছে মেনু, ঠান্ডা জল, নতুন বোতলে ঠান্ডা জল, গ্লুকন্ডি জল, গ্লুকন্ডি করে খাই দেবো লোকদের। চলে এসেছে, চলো। স্নান হয়ে গেছে আমার, আর মা আর দিদি একটু বেরোলো, টুকটাক কিছু কেনাকাটা করার আছে। মাসি আর দুধ আসার পর থেকে গল্পই করছিলাম, মাও গল্প করছিল। মা খুব খুশি হয়েছে, মানে খুব খুশি হয়ে গেছে মাসি আর দুধ এসেছে বলে। সারাক্ষণ বক 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 করছে, আমরাও খুব কথা বলছিলাম। কিন্তু আমি এবার স্নান করতে গেলাম, আর মা আর দিদি একটু গেল, টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, সেটা কিনেই চলে আসবে। বাবা এখন ফুল নিয়ে চলে আসছে, সেই কোন সকালে গেছে বাবা। বাবা কোন সকালে গেছে, কত বড় ব্যাগে কত ফুল নিয়ে এসছে, এক ব্যাগ ফুল। খুব খুশি, আমাদের ফুল চলে এসছে গেট সাজানোর। হ্যাঁ এই যে বাবা কোন সকালে গেছে, হাওড়া গেছিল বাবা, একাই এত নিয়ে চলে। হ্যাঁ ওইখানে এখনো আছে। হ্যাঁ ওই ব্যাগটাও আছে, এই ব্যাগ
জুঁই ফুল নিয়ে আসছে, এরা আমাদের দু বোনের। মাথায় লাগাবো। হ্যাঁ, ফুলগুলোকে এখন দিদি ব্যাগ থেকে বার করে সব এরকম সাজিয়ে সাজিয়ে রাখছে। একদম গরম হয়ে গেছে, তাই একটু হাওয়াতে দিয়ে রাখছে। দিদি ভাইরা চলে এসছে, আমি ওই কবুর জন্য একটা গিফট কিনেছি, সেই গিফটটা প্যাক হয়ে গেছে, এটা দাও। চলো না ওই কবু, এটা আমার গিফট। আমাদের থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমাদেরকে প্রেম মন্দির করে দিয়েছে। পাতা পাটি। কে কোনটা নিবি? থ্যাংক ইউ। উপহার। এইটা তোমার বই। এটা আমার বই। এটা আসল। এখন কাকু আর কাকিমার আছে। সাথী, আর ব্লুটা। রুমের গন্ধ নিয়ে দাও। বই পোকা বই পেয়ে গেছে। কি ভালো লাগে না বলো তুমি? আরে ওপরটা না তুমি কেটে নাও। আমার জন্মদিনের অর্ধেক গিফটও নিয়ে নেয়। আরে জন্মদিনের পরে শপিং মলে করতে পারে। কত পারি দাম পড়ে থাকে। বলে তুই যখন পড়বি তখন আমার কাছ থেকে একটা ধার নিবি। আমারই গিফট আমাকেই বল আমার কাছ থেকে ধার নিবি। আর মামি চলে এসেছে। মায়ের নাতি মামি এলাই কান্ড। সবাই মিলে এখন আমরা খেতে বসেছি। এই যে ঐক্য বাবু, মা, ওইদিকে মাসি, দুদুরা সব বসেছে, আমরা ওইদিকে বসেছি। আর আজকে আমাদের খুব সিম্পল মেনু হয়েছে। কি মেনু হয়েছে ঐক্য বাবু? আর ভাতটাকে বলবে? গাজর দিয়ে পটলের তরকারি, আলু পটল গাজর। আজকে আমাদের মেনু হয়েছে ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ডাল আর একটা তরকারি, সেটা হচ্ছে গাজর দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি। তাই তো দুদু? খুব ভালো হয়েছে। এই হচ্ছে মেনু। সারদা দেবী আর রামকৃষ্ণ দেবের জন্য আমরা এই দুটো মালা নিয়ে এসেছি। আগের জানতে ভুলে গেছিলাম যে আমি আর মা একবার বেরিয়েছিলাম, আমাদের টুকটাক লাস্ট ফিনিশিং বলে না যে স্টেজে মেকআপ দেবো, ওই স্টেজে মেকআপের জন্য আমাদের একটু বেরোতে হয়েছিল, যে আমি মনে করি না আমার দুটো মালা নিতেই হবে, যে দুটো মনে করে মালা নিয়ে এসেছি। এখানে এবার ফুলের গেটটাকে ফুল দিয়ে সাজানো হবে, তারই প্রস্তুতি চলছে। সমস্ত ফুল এখন বার করা হবে। ফুলের চেনটাকে দেখ গলায় পরে নিয়েছে ও। ওরা দেখি কি অবস্থা। ফুলের গেটটা এখন তৈরি করা হচ্ছে। 10 ঘন্টা ধরে একটাই গিট খুলছি। ওই নিচের কমলাটা খুললাম না। দিয়ে ওইটা মাইক চলে এসেছে। মাইক তোর ডিপার্টমেন্ট দেবো, ওটা মাইক নিয়ে যাবে, গান চালা। প্রথমে ঠাকুরের গান দিস, তারপর তোর হবে অন্য ডিজে ডিজে। এদিকে বক্সও চলে এসেছে। আমাদের বাবুলোকনাথের পুজো উপলক্ষে হচ্ছে বাড়ির সামনে ফুলের গেট। আমার ফুলের গেট করার জন্য সমস্ত ভাইরা চলে এসছে, ওরা ফুলের গেট বানাচ্ছে। কতজন মিলে? 1 শুধু 2 ডিজাইন বানিয়েছে। 3 4। ও আবার কোথায় উঠছে দেখ, ও পুরো একদম বাঁদর। খুব সুন্দর হচ্ছে। কোথায় উঠে ও এখন লাইট লাগাচ্ছে। এই মালাগুলো কেচে দিয়েছিলাম, এগুলো তো উলের দিয়ে এখন শুকিয়ে গেছে, তাই এখন এগুলো 12 মাস টাঙানো থাকে। এইগুলো টাঙিয়ে দেবো, মানে সাজিয়ে দেবো। ঠাকুর ঘরে 12 মাস এই গাঁদা ফুলগুলো দিয়ে সাজানো থাকে, কারণ 12 মাসে টাটকা ফুল দিয়ে সাজিয়ে রাখা সম্ভব নয়, ফুল পচে যাবে, রোজ রোজ চেঞ্জ করা সম্ভব নয়, তাই আমি উলের কিনে রেখেছি। ছোট সুতো, ছোট বড় সুতো নয়। তিনটে দেখ, তিনটে আছে। হ্যাঁ এ দিদি প্রতিটা মালা গলায় ঝুলিয়ে নিচ্ছে। আমি তো কি বলবো, ও যা ইচ্ছা করো, খুব সুন্দর হচ্ছে, হচ্ছে তো? দারুণ। এর ভেতরে আর যাবে না তো? হ্যাঁ যাবে এখন। একটা হলুদ যাবে না, একটা করে অরেঞ্জ কি যাবে, যেমন হলুদ যাবে। এবার একটা হলুদ যাবে এরপরে। দুদুরা সবাই বসে আছে, এদিকে দুদু আলু কাটছে, মা পোস্ত হবে আজকে। মা তুমি কি করছো? ডাল সেদ্ধ করতেছি, ভাত চাপাচ্ছি একদিকে। আর রাতের বেলা আজকে দিনটা আমাকে রাঁধতে হবে। কাল থেকে আমার মায়ের রান্নার 2 দিন ছুটি। হ্যাঁ, তোমার হোটেল বন্ধ। দিদি বলছে আমাকে একটু জল দে, আমি একটু জল খাই। জল দে, মা বলে ঠান্ডা খাই না, ঠান্ডাই খাবো। সকাল থেকে কাজ, এই যে সব বাসনগুলো ধুয়ে রেখেছিল সেইগুলোকে এখন এখানে এনে রাখা হয়েছে। কালকে বাবা স্নান পর্ব হয়ে গেছে, স্নানের পর ওই যে মালাগুলো সাজানো থাকে সেগুলো কেচেছিলাম, সেগুলো আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বাবার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, পুরো স্নান করে রেডি কালকে পুজোর জন্য। দাদু এখন এই ঘড়িটাকে ঠিক করছে, ঘড়িটা খারাপ হয়ে গেছিল, সেজন্য বাগিয়ে নিয়ে এসেছি, দিয়ে এখন লাগাচ্ছে। দিদি এখন শাক পরিষ্কার করছে। কেরোসিন দিয়ে পরিষ্কার করছি, কেরোসিন দিয়ে পরিষ্কার করলে শাক খুব ভালো পরিষ্কার হয়। আর ঝকঝকে সাদা নতুন ভাবে দীঘা থেকে কিনে নিয়ে এসেছি। আর যাবি তো আমার সাথে আজকে নেমন্তন্ন করতে? ও বলেছে ওকে আজকে নিয়ে যাব আমি, আমার সাথে নেমন্তন্ন করতে। লজ্জা পাচ্ছি, ওই তো চেয়ার টেবিলে কভার বার করছি। আচ্ছা, আজকেই পেতে দেওয়া হবে? আজকে বাবা বলছে রেডি করে রাখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগে তো রান্না হবে, তারপর তো চেয়ার টেবিল পাতা হবে। দেখি তাহলে মা কখন কিছু কিছু বার করবে। আচ্ছা, চেয়ারে খাবো, এলো না সব বাবা ব্যবসা। হ্যাঁ। বার করে রাখছি। তাহলে রাতের খাবার হয়ে গেল। ডাল আর আলু এই যে এখানে ডাল হচ্ছে, এই যে এদিকে আলু পোস্তও হয়ে গেছে।
আমার মা হচ্ছে দুর্গা, সহজেই সব কিছু করে দেয়, একটু সময় লাগে না। বিকেলবেলা উঠে একদম রান্না করে নেয়। ডালা পোস্ত। বাহ, খুব ভালো, রাতের মেনু একদম জমজমাট। দেখ পোস্তটা কি সুন্দর করেছে। হ্যাঁ, পোস্তটা দেখেই তো এখনই খিদে পেয়ে যাচ্ছে তোমার। আর এখন আমি যাব আমাদের গ্রামের সবাইকে নেমন্তন্ন করতে, কালকে পুজো দেখতে আসার জন্য। তো রেডি হয়ে এবার যাব। এই কাজটা প্রতি বছর আমিই করি। এই হচ্ছে আমাদের বাড়ির পুজো উপলক্ষে আমাদের গেট। কি সুন্দর হয়েছে, রোহন, ময়না সবাই মিলে থাকছে, ভাই সবাই মিলে থাকছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দারুণ, পুরো মনের মতো হয়েছে, যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয়েছে। আমার জন্মদিন তো দূর, বাড়ির পুজোই হলো না, কিন্তু আমার মা আমার জন্য একটা গিফট কিনেছে। আমি বলছি, আমি আজকে নেবো না, জন্মদিনের দিন নেবো। দিদি বলছে না, আজকেই নিয়ে নে, তাহলে মা কালকে থেকে ব্যবহার করতে পারবে। আমার বুনির জন্য আমার মা যে গিফটটা কিনেছে, 1 নম্বর গিফট, সেটা আমার মা এখন দিয়ে দেবে। এখন না দিলে আমার মা কাল থেকে ব্যবহার করতে পারবে না, তাই আমার মা এখনই দিয়ে দেবে। মা এই গিফটের টাকাটা দিয়েছে আমার মা, কিন্তু গিফটটা দিয়েছে আমার মা উঠে আসতে পারছে না। বুড়ি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মায়ের মনটা এত ছোট হবি না, মায়ের মন বড়ের মাঠে থেকে বলতে বলতো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কমান যাও, দেখো না কি সালা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। আরে তুমি আজকে ওইটা আরে ল্যাপটপটা খুলে দে, কাপ তো দেখাই যাচ্ছে, কাপ ইউজ করে দেখি, এই যে কাপ দিতে। হ্যাপি বার্থডে বলি, ওরে ভালো লাগছে রে, দারুণ হয়েছে, দারুণ হ্যাপি বার্থডে। আজকে খাও কেন দিয়েছো? খুব সুন্দর হয়েছে, আমার মা আমাকে দিয়েছে 6টা কাপ। আর বাবা কলের বাজার করে নিয়ে চলে এসছে, এই যে কল, এই যে কল, যে আমি এখন ওগুলোকে ধুয়ে রাখছি। আমি এইটা নিয়ে 3 বার স্নান করলাম নাকি, মাথা স্নান 4 বার বোধহয়। 4 বার, এটা নিয়ে 4 বার মাথা স্নান করলাম। যাই হচ্ছে, 1 ঘন্টা করে কিছু আমার মাথা স্নান করেছে, এত গরম করছে না, পেরে উঠছি না। প্রায় সব ফলে ধোয়া হয়ে গেছে, শুধু আমগুলোকে ধুলেই হয়ে যাবে। সবাই মিলে এখন খেতে বসা হচ্ছে। আমার রাতের মেনু হচ্ছে লাল লাল লুচি আর সাদা সাদা আলু পোস্ত। আজকে আমাদের রাতের মেনু সাদা ভাত, হলুদ ডাল আর মায়ের হাতে গদগদে আলু পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। কে শুয়ে বলবো, বিছানা করিয়ে এসেছি, জপ্পা জব। মন্দিরটাকে এইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর, চারিদিক খুব ভালো লাগছে। আর এই দিকটা তো ফুল দেওয়া হয়েছে, এই বাঁশগুলো যেগুলোকে জামা পরানো হয়েছিল সেইগুলোকেও খুব সুন্দরভাবে এরকম গাঁদা ফুলের মালায় জড়ানো হয়েছে। আমাদের বাড়ি সুন্দর করে সেজে উঠেছে, কালকে যেহেতু বাবার পুজো, সমস্ত চারিদিক ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে, শুধু বাবার গলায় মালা পরানো করে বাকি আছে, ওটা কাল সকালে স্নান করে করানো হবে, বাকি সমস্ত কিছু রেডি। এটা আমরা শুয়ে পড়বো। আমাদের পুজো, বিছানাটা হয়েছে কিন্তু সেরা। হ্যাঁ, বিছানাটা হয়েছে, আমরা কাল সকালে তোকে তুলতে হবে। সেই তো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে